মুহতারাম হাজিরিন, সেজন্য আজ আমরা তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে আমলগুলো একজন মানুষকে মায়ের গর্ভ থেকে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, নবজাতক শিশুর যখন জন্ম হয়, এই শিশু যেরকম নিষ্পাপ, তার যেরকম কোনো আমলে খারাপ বলতে কিচ্ছু নাই, পুরো প্রোফাইল ক্লিন, পরিষ্কার, এই তিনটি আমল যেগুলোর কথা শেয়ার করতে চাই, নবী আলাইহিস সালাম হাদিসের আলোকে এই আমলগুলোর মাধ্যমে আমাদের বদামলগুলো সবগুলো মাফ হয়ে নবজাতক শিশুর যেরকম প্রোফাইলে কোনো গুনাহ নাই, অপরাধ নাই, এরকম অপরাধ মুক্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব ইনশাআল্লাহ। আমলগুলোর কথা বলবো মুহতারাম হাজিরিন। শিশুর মতো নিষ্পাপ হওয়ার মতো আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল, যে আমলের মাধ্যমে আপনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হতে পারবেন, সে আমলটি হলো বিশেষ যে শর্ত শারায়াত আল্লাহ তাআলা হজের ব্যাপারে দিয়েছেন, সে সকল শর্তগুলোকে পূরণ করে আপনি যদি হজ করতে পারেন এবং যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকবে, ফুসুক এবং ফাসিকি কাজ থেকে বেঁচে থাকবে, এইভাবে যদি হজ করতে পারে কেউ, তাহলে তার জন্য ফজিলত রয়েছে। নাম্বার 2, সহিহ মুসলিমের বর্ণনায় আমরা দ্বিতীয় আমলের কথা জানি, যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে নবজাতক শিশুর মতো ভূমিষ্ঠ হওয়া, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। সে আমলটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা কামা আমারাল্লাহ, যে ব্যক্তি ওযু করবে সেভাবে যেমন ওযু করার নির্দেশ আল্লাহ করেছেন, যেভাবে আল্লাহ ওযু করতে নির্দেশ করেছেন সেইভাবে ওযু করবে, উল্টাপাল্টা নিয়মে না, মন মতো না, সুন্নাহর খেলাফ না, বরং আল্লাহর নির্দেশিত পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে যে ওযু করবে। ফাকামা ওয়া সাল্লা, এরপর দাঁড়াবে, দাঁড়িয়ে সালাত আদায় করবে, নামাজ পড়বে। ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি, এরপরে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর স্তুতি গুণগান করেছে, আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, সেগুলো স্বীকৃতি সে দিয়েছে। ওমাজ্জাদা বিল্লাযী হুয়া লাহু আহল, আর আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে যেমনটি উপযুক্ত, আল্লাহর শানের স্বীকৃতি সে দিয়েছে। ওয়াফাররাগা লাহু কলবাহ, এবং এরপর তার অন্তরটাকে মুক্ত করেছে শুধু আল্লাহকে অন্তরে স্থান দিয়ে, দুনিয়ার মোহ, লোভ, লালসা, পাপের প্রতি আকর্ষণ, এগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে স্থান দিয়েছে, অর্থাৎ আল্লাহর স্মরণকে অন্তরে স্থান দিয়েছে, আল্লাহর আনুগত্যকে অন্তরে বসিয়ে নিয়েছে।